হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে। আমি আবিদা ফরিদপুর থেকে বলছি। আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। প্রতিদিনকের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। তো এতক্ষণ থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো যে আজকে আমার রেসিপিটা কি হতে চলেছে। সাথেই থাকো বন্ধুরা, দেখে নেবে আমি কিভাবে আজকে আমার রেসিপিটি তৈরি করলাম। আজকে আমার রেসিপি কাঁচা আমের আচার। আর কাঁচা আমের আচার আমি অনেকভাবেই তৈরি করেছি বন্ধুরা, তোমরাও অনেকভাবে তৈরি করেছো। তো আজকে আমি নতুনভাবে একটি কাঁচা আমের আচারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আমি আম নিয়েছি আর আমগুলো উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আম কিন্তু এখন বেশিরভাগ আমি কিন্তু পাক ধরে গেছে, একদিন ঘরে পেরে রাখলেই কিন্তু ভিতরটা লাল হয়ে যায়। তো আমারও সে অবস্থায় হয়েছে। এই তো আমি আমগুলোর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরে যে পানিটা আছে সেটি একটি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর আমগুলো আজকে আমি কিভাবে কাটছি বন্ধুরা, এই তো দেখতেই পারছো। যেভাবে আম ভর্তা করে আমরা সাধারণত খেয়ে থাকি সেভাবেই কিন্তু আমগুলো কেটেছি। শুধু পার্থক্য, আম ভর্তা করে আমরা একটু পাতলা করে কাটি, আর আচার করার জন্য আমি এভাবে মোটা মোটা সাইজ করেই কেটে নিয়েছি। তো এভাবেই কিন্তু আমি আজকে আমের আচারটা তৈরি করব। আর সাইডের আমের সাইজগুলো এইরকম হয়েছে। তো চলো বন্ধুরা, এই তো আমি কিন্তু গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে আমগুলো ঢেলে দিলাম। আর আজকে আমি আমের আচারটা তৈরি করব আখের গুড় দিয়ে। তো আমের ভিতরে আমি আখের গুড় দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি। গুড়টা দিয়ে এখন আমের সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নিয়ে এখন গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিয়ে এখন আমের সঙ্গে সুন্দরভাবে এই গুড়গুলোকে মিশিয়ে নিতে হবে। আর অনবরত নাড়তে থাকবো যাতে নিচেই গুড়গুলো ধরে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমগুলোকে আমি অনবরত সুন্দরভাবে নাড়তে থাকবো। আর এখানে অফ ক্যামেরাতে আমি একটু তেঁতুল দিয়ে দিয়েছি আমের ভিতরে, পাকা তেঁতুল। এই পাকা তেঁতুলটার কারণে আমের আচারের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ করে তুলবে আজকে। মানে আর তেঁতুলটা দেওয়া আমি দেখাইতে পারি নাই ক্যামেরাটা আর কি, তখন ক্যামেরাটা হয়তো অফ ছিল, আমি খেয়াল করি নাই। তো এই তো এখন আমি সুন্দরভাবে আমগুলোকে অনবরত নাড়তে থাকবো যাতে নিচেই ধরে না যায়। আর জানোই তো বন্ধুরা, যে কোনো জিনিসই রান্না করতে গেলে নিচেই কিন্তু ধরে বা পুড়ে গেলে সেটা কিন্তু টেস্ট কিন্তু কখনোই ভালো আনা সম্ভব না। তো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি সুন্দরভাবে আচারগুলোকে নেড়ে নিচ্ছি। তো আমের ভিতর থেকে যে আমার জুসটা বের হয়ে গিয়েছিল সেটা কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে আমগুলো কিন্তু ঘন হয়ে এসেছে। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর যেহেতু আমগুলো পাতলা করে কেটেছি, তো আমি কিন্তু আলতো হাতে আমগুলোকে নাড়ছি। যেহেতু বেশি করেই নাড়তে হচ্ছে কারণ নিচে যাতে ধরে না যায়। তো আমগুলোকে আমি আলতো হাতে কিন্তু নেড়ে দিচ্ছি যাতে আমার আমের আচারগুলো একটু একবারে গলে না যায়, একদম শক্ত শক্ত থাকে, গোটা গোটা থাকে। তো সেদিকেই লক্ষ্য করে আমি আমগুলোকে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। আর এই তো আমি
আমের আচারের টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ, আর দিচ্ছি যেহেতু টক ঝাল মিষ্টি আচার, তো একটু ঝাল তো দিতেই হবে। তো ঝালের জন্য আমি কিন্তু 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো মরিচের গুঁড়া এবং বিট লবণটা দিয়ে আমগুলোকে সুন্দরভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই আমের আচারটা রেডি হওয়ার পরে যদি 2 দিন রোদে দিয়ে তারপরে কাচের জারে রাখা হয় তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, আর অনেক দিন পর্যন্ত কিন্তু ঘরেও রেখে দেওয়া যায়। আর এই তো আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন কিন্তু আমি যেহেতু আমের আর কি আচার অনেকবারই করেছি, তো এই জন্য আমি আচারের মশলাটা প্রতিদিন করছি না, একবারেই করে বয়াম ভরে রেখেছি। তো যখনই আচার করি তখনই কিন্তু এই আচারটার যে মশলাটা করেছি সেটা ব্যবহার করতে পারি। তো এই তো আচারের মশলাটা দেওয়ার সঙ্গে কিন্তু সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে আচার থেকে। তো আচারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন একটি সার্ভিং প্লেটে কিন্তু তুলে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এরকম আচার বানিয়ে একটা রোদ দিলে এই আচারের আরও কিন্তু কালার বা জিলাটা কিন্তু আরও বাড়বে, দেখতে বেশি ভালো লাগবে। তো এই তো আমি আচারগুলো কিন্তু সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। তো আমি আচারটা কিন্তু একটা রোদে দেব, কড়া রোদে দিয়ে তারপরে কাচের জারে ভরে রাখবো। তো বন্ধুরা, আমার আজকের আমের আচারটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আচারটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছিল, অন্য সব আচারের থেকে আলাদা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।